প্রবাস ফেরত আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ওয়েজ আর্নার্সের কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ সেন্টার হবিগঞ্জের রেস প্রকল্পের মাধ্যমে আমি যে ডাইভিং প্রশিক্ষণটি নিয়েছি, আমার বিশ্বাস লাইসেন্স নিয়ে যদি আমি প্রবাসে যেতে পারি তাহলে আমি স্বাবলম্বী হতে পারবো। আর যদি আমার আগে লাইসেন্স থাকতো, এই প্রশিক্ষণটা নেওয়ায় আমার অনেক উপকারে আসবে। যদি আমি আগে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশে থাকতাম তাহলে আমার অনেক উপকারে আসতো, আমি স্বাবলম্বী হতে পারতাম, আমার এইভাবে প্রবাস ফেরত হতে হতো না। তো আমি কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন যাতে ওই প্রকল্পটা চালু থাকে। আমাদের প্রবাসী আর অনেক বাইরে আছে, যাতে ওনারা উপকৃত হয়। লাইসেন্স নিয়ে যদি প্রবাসী যাইতে পারে তাহলে সে স্বাবলম্বী হতে পারবে। সে দেশেও যদি একজন দক্ষ ড্রাইভার হিসেবে ট্রেনিং নিয়ে একজন দক্ষ ড্রাইভার হয় তাহলে দেশেও একটা পরিবার নিয়ে চলতে ইনশাল্লাহ আমার মনে হয় সমস্যা হবে না। যেভাবে আমি শিখছি এইভাবে যদি শিখে তাহলে একটা গাড়ি নিয়ে যদি চলে দেশে তার পরিবার চালাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকে আমাদের 4 নম্বর সপ্তাহের 3 নম্বর দিন, প্রায় আমাদের আজকে 23তম দিন, আমাদের ট্রেনিংয়ের আজকে 23তম দিন। আমি ইনশাল্লাহ গাড়ি চালাইতে পারি। এভাবে যদি প্রশিক্ষণটা ধারাবাহিক থাকে বাকি যে সময়টুকু আমরা ইনশাল্লাহ দক্ষ ড্রাইভার হিসেবে আমি গাড়ি চালাইতে পারবো ইনশাল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই রেস প্রকল্পকে। আমাদের যে এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে এই আওতায় আনা হয়েছে, ওনাদের রেস প্রকল্পকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক উপকারে আসছে এবং আরও যদি চালু থাকে তো ভবিষ্যতেও যারা প্রবাস ফেরত আছেন ওনাদের উপকারে আসবে। আমি সাধুবাদ জানাই, কারণ এই উদ্যোগটা নিশ্চয় অনেক প্রবাসী আসে দেশে এসে অনেক বিপদে আছেন। এই বেকার সমস্যাটা দূর হইতেছে যে যদি ড্রাইভিং প্রশিক্ষণটা নিয়ে গাড়ি চালায় তার ফ্যামিলি নিয়ে চলতে পারবে ইনশাল্লাহ। আর যদি এই প্রকল্পটা চালু না হতো তাহলে অনেক বিপদে আমরা ছিলাম, আমাদের মতো অনেক প্রবাসী বিপদে আছেন। তো এই প্রকল্পটার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে আমরা। ওনাদের রেস প্রকল্পের কর্মকর্তা বৃন্দকে আমি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের প্রবাস ফেরত যারা ভাই বোন আছি আমি সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছি। Hello.